আমি তো আপনারা জানেন যে 17 তারিখ যখন রেজাল্ট বেরোলো, তো পার্টি অফিসে আমরা সন্ধ্যের সময় আমরা সবাই বসেছিলাম। তো সেখানে সমস্ত যারা পার্টি লিডাররা ছিল, মিনিস্টাররাও ছিল, সেখানে বসে আমরা যখন এই ঘটনা আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, এই ধরনের মথার যারা দুষ্কৃতীরা যে ধরনের ঘটনা করেছে, তারপরে আমরা বসার পরে আমার যেহেতু অলরেডি ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচারের জন্য অলরেডি প্রি শিডিউল ছিল, আমার তো যেতে হবে। এই কারণেই আমি 18 তারিখ গেছি, কিন্তু সবাই এবার আমি ফলো আপ করলাম, ওদের সাথে কথাও বললাম, সব জায়গায় ওনারা গেছে। এখানে আজকে এসছে প্রচুর আমাদের কার্যকর্তারা রয়েছে এবং তাদের ফ্যামিলিও অনেকে এখানে দেখলাম, ওদের সাথে কথা হয়েছে, যে সব ঘটনা শুনলাম। এখানে পুলিশ থেকেও যারা ডিএম পুলিশ, ওরা পুলিশ অফিসার সবাই ছিলেন এখানে। এদের কথাবার্তা শুনে আমি বললাম যে কোনো অবস্থায় আইনের শাসন, যেভাবেই হোক আইনের শাসন ত্রিপুরাতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইলেকশন হবে, আর ইলেকশনের পরে এগুলো তো কত বছর ধরে আর চলবে। 2021-ও এরকম হয়েছে, এর আগে তো হতোই, কংগ্রেসের সময়ও ছিল, সিপিএম এর সময় তো প্রতি বছর। মানে ভয় দেখিয়ে নেক্সট ইলেকশনে যাতে মানুষ আর অন্য পার্টি না করতে পারে, এই যে একটা চিন্তা ভাবনা পার্টির ভিতরে। আমি এটা বলছি না যে আমাদের পার্টির মধ্যেও যদি এই ধরনের কেউ করে থাকে, তাকেও আইনের শাসনের মধ্যে নিয়ে আসবে। আমরা আইনকে নিয়ে কথা বলবো। দেশে এখনো একটা মানে আইন একটা বিষয় রয়েছে এবং আইনের উপরেই আমরা চলবো।